সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিকথা ভিডিওতে তুলে ধরছি। বাংলা সাহিত্যে কবি শ্রেষ্ঠ হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতায় জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মেছিলেন। রবি ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। তিনি শৈশবে তার পিতা ও গৃহশিক্ষকের কাছে বিদ্যাশিক্ষা অর্জন করতেন বাড়িতে থেকে বেশিরভাগ সময়, কারণ বিদ্যালয়ে বাঁধা নিয়মে পড়াশোনা করতে রবি ঠাকুরের মোটেই ভালো লাগতো না বলেই তিনি ছোট থেকেই লেখালেখির প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। মাত্র 13 বছর বয়সে তত্ত্ববোধিনী পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। 17 বছর বয়সে তিনি বিলাত যান। বিলাত থেকে ফিরে বহু কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান প্রভৃতি লিখে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তোলেন। কবি ঠাকুরের গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার। 1913 সালে সং অফারিংসের জন্য প্রথম এশিয়াবাসী হিসাবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। স্বাধীন ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের রচনা। বিশ্ববরেণ্য এই মনীষী অবশেষে 80 বছর বয়সে অর্থাৎ 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ চিরনিদ্রায় শায়িত হলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিকথা আজ এখানেই শেষ।